জ্যোতিষ অ্যাপগুলোর সদস্য সংখ্যার পাল্লাটা নারীদের দিকেই বেশি ঝুঁকে আছে। আর সবচেয়ে বেশি যে প্রশ্নটা করা হয় সেটা হলো, আমার বিয়ে কবে হবে? তুমি আসলে খুব আদিম, খুব পশুসুলভ এক প্রবৃত্তি পূরণ করতে আধুনিক উপায় ব্যবহার করছ। উপায়টা আধুনিক, কিন্তু প্রবৃত্তিটা আদিম। এটাকেই কি আধুনিকতা বলা যায়? খুব স্টাইলিশ পোশাক পরা, এমনকি খুবই উন্মুক্ত পোশাক পরা, এটাও যেন সে একটা নতুন ধরনের ভাওতাবাজিতে অংশ নিচ্ছে। এটাকে কি স্বাধীনতা বলা যায়? স্বাধীনতা শুরুই হয় ভেতর থেকে। স্বাধীনতার শিকড় সবসময় আমাদের অন্তরেই থাকে। স্বাধীনতা দেখানোর বিষয় নয়, প্রদর্শনের বিষয়ও নয়। তুমি কোনো নির্দিষ্ট আচরণ করে বলতে পারো না যে, দেখো, এটাই স্বাধীনতা। না, একদমই নয়। তাই চলো ভারতীয় দর্শন প্রণালীগুলো থেকে একটু ইঙ্গিত নিই। তারা বলে স্বাধীনতাই লক্ষ্য। আবার তারা এটাও বলে যে উপলব্ধি করতে পারাটাই তোমার আসল পরিচয়। উপলব্ধি করতে পারাটা কোনো কাজ হিসেবে নয়, সত্তা হিসেবে উপলব্ধি করতে পারা। আমি নিজেকেই উপলব্ধি করতে পারছি। যখন তুমি সত্যিই উপলব্ধি করতে পারো যে এখানে আসলেই কি ঘটছে, তখনই তুমি প্রথম ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করো। আর সেই পদক্ষেপই তোমাকে অনেক দূর, খুব দূর পর্যন্ত নিয়ে যায়।